রিসেট সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি, রিসেটের পক্ষ থেকে আমি ডক্টর সাদাত সায়েম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্যানেল ডিসকাশনে। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আমরা চারজন ফ্যাশন ডিজাইন বিশেষজ্ঞ যারা সফলতার সাথে ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন, চারজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে ডিস্টিংগুইশ প্যানেলিস্ট হিসেবে জয়েন করার জন্য এবং তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রথমে তাদেরকে একটু জাস্ট সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি, বাট আমরা তাদের নিজেদের কাছ থেকে তাদের পরিচয়টা আর একটু বিস্তারিত জানব। আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন অ্যাজ এ প্যানেল ডিসকাসেন্ট মিস্টার মাহমুদুল হাসান হৃদয়। তিনি ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ নর্দার্ন ফ্যাশন লিমিটেড। আমাদের সাথে আরো আছেন আফরোজা খান হ্যাপি, ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইমপ্রেস নিউটেক্স লিমিটেড। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মিস্টার এমডি খায়রুল মুনির, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজ ম্যানেজার নেক্সট সোর্সিং। আমরা আরো আমাদের সাথে পাচ্ছি মিস্টার এমডি সাব্বির হোসেন, চিফ মার্কেটিং অফিসার, চক্রা টেক্সটাইল লিমিটেড। আমাদের সাথে ক্লো 3D বাংলাদেশের প্রধান প্রতিনিধি গাজী আরাফাত হোসেন, যিনি ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ক্লো ফর বাংলাদেশ হিসেবে কর্মরত আছেন। জয়েন করার কথা ছিল কিন্তু উনি আজকে অসুস্থতার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। উনি ওনার অ্যাপোলজি পাঠিয়েছেন। আমরা ওনার সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের প্যানেলিস্টদের কাছে প্রত্যেকের কাছে একটি করে প্রশ্ন রাখবো। প্রথম পর্বের প্রশ্নের বা ডিসকাশনের পরে আমরা একটি ছোট্ট প্রেজেন্টেশন আমরা উপভোগ করব। প্রেজেন্টেশনটি করবেন উর্মিলা মুক্তার জানি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট অফ বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। ওনার প্রেজেন্টেশনের পরে আমরা আবার প্যানেলিস্টদের কাছে চলে যাব। এটা হচ্ছে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটির ফরম্যাট বা স্ট্রাকচার বলতে পারি। শুরুতেই আমি আমাদের প্যানেলিস্টদের কাছে যাচ্ছি। আমাদের প্যানেলিস্টদের কাছে প্রথম প্রশ্নটা থাকবে যে, ক্যান ইউ টেল আস অ্যাবাউট ইউর প্রফেশনাল জার্নি ফ্রম এডুকেশন টু ইন্ডাস্ট্রি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের পাথওয়েটা অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, এডুকেশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রির কেরিয়ার ডেভেলপমেন্ট পর্যন্ত যে সংক্ষেপে যদি আমাদের সাথে শেয়ার করেন। প্রথমে যাচ্ছি মিস্টার মাহমুদুল হাসান হৃদয়, নর্দার্ন ফ্যাশন লিমিটেডে উনি ম্যানেজার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট হিসেবে কর্মরত আছেন। মিস্টার মাহমুদুল হাসান হৃদয়, আপনি আনমিউট করে আমাদের সাথে যুক্ত হবেন প্লিজ। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Hope everybody is doing good. Now I'm sharing with my experience the journey from the education to the career. Actually, I have completed my education from some fashion design and technology. After joining the apparel industry, I have been working with many renowned international brands on some trend research, product development, also sample creation. And over last 4 years, I have also extended my experience to some 3D design or digital product development. For the 3D, right now we're using some 3D software like Flow 3D. So in this industry and also by the company, we are now working with Flow 3D. So in this using this kind of software, it's helped the communication improvement with buyers, also reducing some sample development, also making the design more efficient and faster. So I'm believing that learning this kind of new software, also new technologies for the every designer, it's really essential to continue the professional life. So I'm trying to grow this kind of changing, also learning with this kind of technologies to create my professional life more bright. So this is the journey from the education to the industry right now. অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যের জন্য। আমরা আপনার কাছে আবার আসবো আপনার অভিজ্ঞতা সম্পর্কে এবং আমাদের যারা ভবিষ্যৎ ডিজাইনার যারা আছে, যারা 3D ক্যাড সিস্টেম নিয়ে কাজ করছে বা শিখছে, তাদের জন্য কিছু পরামর্শ
আপনার পক্ষ থেকে জানার জন্য আমরা আবার আসবো আপনার কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যানালিস্ট মিস আফরোজা খান হ্যাপি। উনি ইমপ্রেক্স নিউটেক্স লিমিটেডে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তো আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন আপনার জার্নি অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফ্রম এডুকেশন টু ইন্ডাস্ট্রি। আপনি একটু আনমিউট করে নেবেন আপনাকে। আসসালামু আলাইকুম, দিস ইজ আফরোজা খান হ্যাপি। আমি ওকে, এখন ইমপ্রেস নিউটেক্সে আছি বর্তমানে ডিজাইন ম্যানেজার হিসেবে। And if I say how my journey begins, I will say it's actually start from the passion for creativity. So আমি বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে আমার যখন আর কি পড়ালেখাটা শেষ করলাম, দেন আমি যখন এই ইন্ডাস্ট্রিতে জয়েন করি, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, তো ফার্স্ট তো অবশ্যই আমার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাকে অনেক হেল্প করেছে আহ, নিজেকে অ্যাকচুয়ালি এখানে দাঁড় করানোর জন্য। দেন বেসিক্যালি আমি বলতে চাই আমরা যখন হচ্ছে মানে এডুকেশন থেকে যখন এই লাইফটাতে আসি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, আমাদেরকে অনেক নিউ নিউ চ্যালেঞ্জেস ফেস করতে হয়, যেহেতু সবকিছুই নিউ থাকে একটা ক্যান্ডিডেটের জন্য। তারপর আমরা অ্যাকচুয়ালি যখন বায়ারদের সাথে মিটিং প্লাস হচ্ছে ট্রেন সেমিনার্স অ্যাটেন্ড করতে হয়, সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে নিজেদের ক্যারিয়ারটাকে আরো ভালোভাবে বিল্ড আপ করতে পারছি। অ্যান্ড আমি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারি যখনই আমি যেই সেক্টরে আছি এবং আমার যেই কোম্পানিতে আমি জব করছি সেটাকে আমি রিপ্রেজেন্ট করি থ্রু মিটিংস, সেমিনার্স। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট আমার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে একটা ভালো সাকসেসফুল লার্নিং সিস্টেম তৈরি হয়েছে আমার মধ্যে, এবং হচ্ছে আমার একটা ইউনিক ডিজাইন ভিশনও হয়েছে। সো আর আমি দেখছি যে রিসেন্টলি এই যে থ্রি ডি যে ডিজাইনিং যেটা আমরা করছি আর কি, অন্যান্য সব ফ্যাক্টরিরাও ইন্টারেস্টেড হচ্ছে এটার প্রতি। কেননা বায়াররা শর্ট টাইমে সবকিছু আমাদের কাছ থেকে ডিমান্ড করছে, যে শর্ট টাইমের ভিতরে স্যাম্পলস অ্যান্ড এভরিথিং পারফেক্ট শেপ। সে কারণে আমাদের ফ্যাক্টরি গুলোও হচ্ছে মোর ইন্টারেস্টেড হচ্ছে যে তারা হচ্ছে কিভাবে থ্রি ডি ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। সো ডিজাইনিং এর পাশাপাশি এখন আমরা থ্রি ডি ডিজাইনিং এর উপরও ফোকাস করছি নিজেদের ক্যারিয়ারটাকে আরো ভালোভাবে বিল্ড আপ করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা হ্যাঁ, আপনার কাছে আবার আসবো আমাদের yeah, অনুষ্ঠানের থ্যাংক পরবর্তী ইউ, পর্যায়ে। এখন আমরা থ্যাংকস চলে ফর যাচ্ছি দ্যাট। আমাদের নেক্সট প্যানেলিস্ট মিস্টার এমডি খায়রুল মুনির, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজ ম্যানেজার নেক্সট সোর্সিং। আপনার কাছে আসছি একই প্রশ্ন নিয়ে। আপনার কেরিয়ার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন please। Thank you. Assalamu alaikum. I'm Khairul Munir Shuman, Assistant Merchandise Manager at Next Sourcing Limited, owned by Next PLC. First of all, thank you for inviting me to join this panel discussion. And the topic is the future of digital fashion technology for Bangladesh apparel industry. Actually, first of all, আমি আমার গ্র্যাজুয়েশন থেকে শুরু করি, যেটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা করেছি আমি ফ্যাশন ডিজাইনিং এর উপরে, বিএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এখন যদিও সেটা বিএফটি, তখন ছিল বিআইএফটি, বিজিএম ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। আমাদের স্টার্টিংটা ছিল হচ্ছে ওই সময় শুধু অ্যাপারেল ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেস, ডিজাইন বেস অলসো। বাট যখন আমরা এডুকেশন কমপ্লিট করে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন ব্যাপারটা আসলে ফ্র্যাগমেন্ট ছিল না ডিপার্টমেন্টগুলো। এরকম ছিল যে আই থিঙ্ক প্রোডাক্ট ডেভেলপমেন্ট টু শিপমেন্ট অ্যাজ এ মার্চেন্ডাইজার আমরা ওই সময় করেছি। সো বাট এখন ফাস্ট ফ্যাশনের যুগে আজ আমি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রি বেস কোম্পানি। সো টোটালি আমরা ফাস্ট ফ্যাশন বেস, যেখানে ডিজিটালাইজেশনটা হচ্ছে এত ফার্স্টলি ইমপ্লিমেন্ট হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে শুরু করে একেবারে শিপমেন্ট পর্যন্ত এভরিওয়ার। আর এই ডিজিটালাইজেশন মিনস হচ্ছে যে সফটওয়্যার, আই মিন ডিজাইন বেস সফটওয়্যার ক্লো, আমাদের কোম্পানি ইউজ করতেছে অপটিটেক্স ফ্রম ডিজাইন ক্যাড and the technology side also, fittings and even implementing the lead time also over there. সো আমি আরো ডিসকাশন করব আমার নেক্সট স্লটে, যে আমাদের এই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে আসলে ওইভাবে এই অপরচুনিটিটা সব কোম্পানি গ্রো করে নাই, বা আমাদের যারা এমপ্লয়ি আছে এরাও ওরকম ভাবে অপরচুনিটি পাচ্ছে না। সো এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে ওনাদেরও হচ্ছে
আরো আগে আসতে হবে যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে ফাস্ট করা যায়। কারণ আমরা এখন আর সেই কোর বেস বিজনেসে থাকবো না, আমরা হচ্ছে টোটালি ডিজিটালাইজেশন আর ফাস্ট ফ্যাশন যে বিজনেস আছে সেই দিকে আমাদের ফোকাস করতে হবে। So currently I'm doing the lots of jersey product and nightwear product. I'm leading the jersey area for men's and children area. So আমাদের এখন যে ফ্যাশনটা আসছে, যেমন চিলড্রেনের এরিয়াতেও আগে এক সময় ছিল যে চিলড্রেন ওয়ার গুলো ছিল কোর বেস, সো অল আর বেসিক প্রোডাক্ট গোয়িং অন দ্যাট টাইম। বাট এখন হচ্ছে চিলড্রেন ওয়ার অনেক ফ্যাশন চলে আসছে, ফাস্ট ফ্যাশন, এবং যেটার লিড টাইম থাকে অনেক কম। সো আমরা যদি ডিজিটালাইজেশনে আমাদের এই প্রোডাক্টটারে নিয়ে আসতে পারি, ফ্যাশন ডিজাইন মিনস নট অনলি ডিজাইন, ইস ফ্যাশন ডিজাইন মিনস আই মিন যে ক্লো বা অপটিটেক্স সফটওয়্যার গুলো ইউজ করতেছে এগুলো শুধু ডিজাইন বেস না, এখানে হচ্ছে ফিটিং, স্যাম্পলিং, ভিজুয়াল মার্চেন্ডাইজিং, এভরিথিং ইজ দেয়ার। সো আমাদের এই প্রত্যেকটা ব্যাপারগুলা, যে আমাদের সামনে যে অপরচুনিটি আছে, আমাদের এমপ্লয়মেন্ট আছে, আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিকে গ্রো করানোর জন্য ফাস্টলি কিভাবে আমরা কম্পিটিশন করবো ইন দ্য ওয়ার্ল্ড, এবং ফাইনালি আমাদের এন্ড কাস্টমারের কাছে কিভাবে পৌঁছায় দেব, প্রত্যেকটা জিনিসের জন্য যে লিড টাইম, প্রাইস, ইভেন দ্য ফোরকাস্ট, আমরা যাতে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি ডিজিটালাইজেশনের এই সময়টাতে, সেটাই হচ্ছে আমি আমার নেক্সট স্লটে আর একটু ডিটেলস ডিসকাস করব। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা অপেক্ষায় থাকলাম। আপনি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় টাচ করেছেন, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সর্বশেষ প্যানেলিস্ট হিসেবে যিনি আমাদের সাথে আছেন, মিস্টার এমডি সাব্বির হোসেন, চিফ মার্কেটিং অফিসার, চরকা টেক্সটাইল লিমিটেড। একই প্রশ্ন নিয়ে আসছি শুরুতে, জাস্ট আপনার প্রফেশনাল জার্নি, ফ্রম ক্যারিয়ার ডেভেলপমেন্ট জার্নি, ফ্রম এডুকেশন টু ইন্ডাস্ট্রি, জাস্ট আমাদের সাথে শেয়ার করেন। পরবর্তী স্লটে আমরা আপনার কাছে আরো বিস্তারিত কোশ্চেন নিয়ে আসবো ইনশাআল্লাহ। Hello everyone. Assalamu alaikum. Sorry, I'm still outside. I got stuck in the traffic, আচ্ছা, so I'm not opening my video. So I'm Sabbir Hussain. Still, I'm currently working as a chief marketing officer at Chorka Textile Limited, a sister concern of Parn RFL Group. So before that, I was with SQ Group. So I was there almost 15 years. And my last designation was the head of marketing. I was responsible for the overall marketing and merchandising department. And in between my career, like, you know, I have a like 3 years experience in Magnanite Composite. There I was GM marketing and merchandising. So this is the career, the experience path, and I have graduated from BGM Institute of Fashion and Technology, as Shumon was telling, like, you know, previously it was like BIFT. So I was from that session actually. You know, I was a third batch, and my school was, you know, Motilal Model High School. My college was like a Dhaka Commerce College. So I'm really glad and thanks to all, like, you know, to inviting me here. So I think it's a great opportunity to get in touch with each other, and I think hopefully we can talk more about this topics. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী পর্যায়ে যখন আপনার কাছে আবার আসবো, আমরা একটু ডিজিটাল ফ্যাশন টেকনোলজি বা ডিজিটাল টুলস, 3D CAD, ডিজিটালাইজেশন, এই জিনিসগুলোতে একটু ফোকাস করবো। আপনার ফ্যাক্টরিতে বা আপনার গ্রুপের টিম কিভাবে এই টেকনোলজি গুলো অ্যাডপ্ট করছে, কিভাবে অ্যাপ্লাই করছে, এবং বাইরের সাথে ইন্টারাকশনে কি সুবিধা পাওয়া যাচ্ছে, বা আপনি কি ধরনের ব্যারিয়ার দেখছেন যেগুলো আরো ইমপ্রুভ করা দরকার, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। এই পর্যায়ে সাধারণত যখন টেলিভিশনে কোনো টক শো বা প্যানেল ডিসকাশন হয়, তখন সেই টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপন বিরতিতে যায়। তো আমরা কোনো বিজ্ঞাপন বিরতিতে যাব না, আমরা একটা সুন্দর একটা প্রেজেন্টেশন শুনবো। আমাদের সাথে আছেন মিস উর্মিলা মুক্তার, জেনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, বিজিএমই ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আগাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মিস জেনি আমাদের সাথে অনেকদিন ধরেই কাজ করছেন, আমাদের ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক প্রজেক্ট, আমাদের ক্রিসেটের ডিজিটাল ফ্যাশন যে ক্যাটওয়ার্ক প্রজেক্ট সাথে অনেকদিন ধরে কাজ করছেন। সো আমরা ওনার কাছে যাচ্ছি, আপনাকে ফ্লোর দিচ্ছি আপনার প্রেজেন্টেশনের জন্য। Thank you, sir. Good evening to all of you. আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছে।
আমি হ্যাঁ, আমার শুনতে প্রেজেন্ট পাচ্ছি, দেখতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা জি স্যার। আমি ফার্স্ট আমার প্রেজেন্টেশনটা শেয়ার করতে চাচ্ছি। তো হোপফুলি স্ক্রিন শেয়ার হয়েছে, প্রেজেন্টেশনটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আমি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, শুধু আপনি ফুল স্ক্রিন মোডে যদি যান, এখন একটু স্লাইড মোডে আছে আর কি, ফুল স্ক্রিন মোডে আপনি। জি। রাইট, পারফেক্ট, হ্যাঁ, আপনি স্টার্ট শুরু করতে পারেন। সো আজকে চমৎকার একটা প্যানেল ডিসকাশনের টপিক নিয়ে শুরু হয়েছে, ফিউচার অফ ডিজিটাল ফ্যাশন টেকনোলজি ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি। সো এই প্যানেল ডিসকাশনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ক্রিসেটকে, যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যে আমার ডিজিটাল ফ্যাশন এটার সাথে কিভাবে আমার পরিচিত হলো, কিভাবে আমি এটা জার্নিটা শুরু করলাম। So, first of all, I'm thanking CRESET, Center for Research and Innovation in Science, Arts and Technology, CRESET short form. এটা অ্যাকচুয়ালি আমার যে শেখার যে জার্নিটা, লার্নিং এর যে জার্নিটা, সেটা অনেকটা সহজ করে দিয়েছে। সো আমি এটার জন্য অনেক থ্যাঙ্কফুল। দেন আমি যাচ্ছি আমার পরের স্লাইডে। বেসিক্যালি আমার ডিজিটাল ফ্যাশন এইটার শুরুটা হয় হচ্ছে 2023-তে ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক এই শব্দগুলো শোনার মাধ্যমে। সো দিস প্রজেক্ট ওয়াজ লিড বাই সায়েম স্যার, অ্যান্ড স্যার আমাদের ইউনিভার্সিটিতে আসেন এই এই শব্দগুলো নিয়ে, ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক এই প্রজেক্টটা নিয়ে কথা বলতে। এবং এই প্রজেক্টটার পার্টনার ছিল হচ্ছে আমাদের আমাদের ইউনিভার্সিটি, বিইউএফটি, বিজিএমই, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। তো এই প্রজেক্টটার পার্টনার আরো ছিল ম্যানচেস্টার ফ্যাশন ইনস্টিটিউট, দেন হচ্ছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, টেক্সটাইল ইনস্টিটিউট, অ্যান্ড হচ্ছে টেক্সটাইল ফোকাস। সো এই কনসেপ্ট গুলো নিয়ে হচ্ছে স্যার আমাদের ইউনিভার্সিটিতে কিছু সেশন রাখে। তো প্রথম সেশনটা ছিল 25শে অক্টোবর 2023-এ। প্রথম দিন হচ্ছে স্যার তার যে ফ্যাশন ইনোভেশন যে বইটা স্যার লিখেছেন, এবং তার যে পিএইচডি জার্নি, সে তার পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা ফটো সেশন হয় ওটার পরে, সেশনটার পরে। তো এটা ছিল প্রথম দিন। দেন সেকেন্ড দিনটাতে হচ্ছে ইনগ্রেশন সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মেইনলি ওয়ার্কশপটা শুরু হয় লাঞ্চের পরে, 2টার পর থেকে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট সহ আমাদের ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এবং আরো কিছু ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরাও এই ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করেন। সেই জায়গা থেকে আমি জানতে পারি যে ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্কের কিছু 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 সেগমেন্টে একটা প্রজেক্ট, ওয়েবিনার, দেন হচ্ছে কনফারেন্স আছে। সো কনফারেন্সটা সম্পর্কে স্যার অনেক ইলাবোরেটলি আলোচনা করেন, অ্যান্ড দেন সেই ওয়ার্কশপটাতে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল ফ্যাশন আমাদের গ্রুপ করে দেওয়া হয়েছিল। তো খুব ইন্টারেস্টিং ছিল, অ্যান্ড ফ্যাশন যেহেতু এটার সাথে অ্যাডেড ছিল, তো আমার অটোমেটিক্যালি ইন্টারেস্ট অনেক গ্রো করে যে হোয়াট ইজ ডিজিটাল ফ্যাশন। হ্যাঁ, আমি এর আগে আমাদের কোভিডের টাইম থেকে আমরা শুনছিলাম যে গ্লো 3D এটা নিয়ে অনেক একটা বার্নিং একটা টপিকস ছিল। তো আমি কনফারেন্সটার জন্য মোটামুটি ইন্টারেস্টেড হই, অ্যান্ড দেন আই ইমেইল টু স্যার that I wanted to attend the conference. I wanted to make a conference paper. So সেই জায়গা থেকে আমি ডিজিটাল ফ্যাশন এর উপর একটা কনফারেন্স পেপার তৈরি করার চেষ্টা করি, শুরু করি ওই জায়গা থেকে শুরু করি। তো এইটা হচ্ছে 4টা ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্কের 4টা এরিয়া ছিল: ডিজিটাল হিউম্যান মেটাভার্স, দেন হচ্ছে ডিজিটাল ফ্যাশন ডিজাইন অ্যান্ড ই প্রোটোটাইপিং। এই জায়গাগুলোর মধ্যে আমি ডিজিটাল ফ্যাশন ডিজাইন অ্যান্ড ই প্রোটোটাইপিং এই এরিয়াটাকে আমার
আমার সিলেকশনে রাখি। So now at this moment really I want to introduce myself. যদিও স্যার বলেছেন আমি তারপরে একটু বলি। I'm Urmila Mukhtar Jeni, assistant professor of BGM University of Fashion and Technology in FDT department. So আমি এখানে কর্মরত আছি 2014 সাল থেকে, এবং এর আগেও আমার কিছু এক্সপিরিয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডিজাইনার অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপার হিসাবে। সো নাও আই এম গোয়িং ব্যাক টু মাই প্রেজেন্টেশন এগেইন। সো জার্নিটা শুরু হয়েছিল কনফারেন্স পেপার থেকে, ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক। সো আমি এইটা নিয়ে কাজ করি। আমার পেপারের টাইটেল ছিল, কনফারেন্স পেপারের টাইটেল ছিল 3D ডিজাইন টেকনোলজি সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রোথ অফ দ্য আরএমজি সেক্টর ইন বাংলাদেশ। সো আমার কো অথর হিসাবে থাকেন গ্যাদা সোলাইমান, উনি ম্যানচেস্টার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং স্যারও ছিলেন কো অথর হিসেবে। স্যার তখন কর্মরত ছিলেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। দেন ফার্স্ট ডে, এটা আমাদের ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটি থেকে আমি যাই ম্যানচেস্টারে আমার পেপার প্রেজেন্টেশনের জন্য। অ্যান্ড আমাদের ভিসি স্যার উনি যান, যেহেতু প্রজেক্ট পার্টনার ওয়াজ বিএফটি। অ্যান্ড প্রথম শুরু হয় হচ্ছে স্যার যেহেতু এটা লিডে ছিলেন, স্যারের ইন্ট্রোডাকশন এই প্রজেক্ট অ্যান্ড মেট্রোপলিটন ইনস্টিটিউট, ফ্যাশন ইনস্টিটিউট, এগুলোর ভিডিও সেশনের মাধ্যমে আমাদের তো তারপরে এটা ছিল হচ্ছে ডে 1 কনফারেন্স ডে। দেন কনফারেন্স ডে তে আমি ওখানে যে অনেক অনেক চমৎকার কিছু এরিয়া, ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্কটা যে কত বড় একটা এরিয়া, সেই শব্দগুলোর সাথে আমি আসলে পরিচিত হই, যেগুলো আমাকে আসলে নিজে থেকে অনেক আমাকে আমার ইন্টারেস্টটাকে আরো অনেক গ্রো করে। যেমন আমি যদি বলি যে আমার লেফট সাইডে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গুচি কমিউনিটিতে কিভাবে কাজ হচ্ছে, সেটা ডিজিটালাইজেশনের জায়গাগুলো থেকে একটা প্রেজেন্টেশন ছিল। অ্যান্ড আইআইটি থেকে, ইন্ডিয়া থেকেও আসেন ওখানে প্রফেসররা। সো ইট ওয়াজ কমপ্লিটলি wonderful experience for me. And this conference also motivate me to do more work. So yes, this is the photo of day 2. And on this day, কনফারেন্স পেপারের সাথেও আরেকটা কিছু এরিয়ার মধ্যে একটা থাকে যে স্টুডেন্টদের কম্পিটিশন, ডিজিটাল ক্যাটওয়াক কম্পিটিশন থাকে। আমি একটা ভিডিও প্লে করতে চাচ্ছি ওই কনফারেন্স ডের স্টুডেন্টদের কম্পিটিশনের একটা। সো হোপফুলি শুনতে পাচ্ছেন সবাই, ওখানেই ভিডিওটা করেছিলাম। তো এটা মেইনলি এই কম্পিটিশনটাতে চায়না থেকে, অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে অনেকেই পার্টিসিপেট করেছিল স্টুডেন্টরা। তো এটা কনফারেন্স ডে 3 নাম্বার দিন ছিল, থার্ড ডে অফ দ্য কনফারেন্স ডে। দ্যাট ডে আই প্রেজেন্টেড মাই conference paper.
and after that last day ছিল কনফারেন্স, আমরা ছবি তুলি সবাই সেশনটাতে, এবং সেই কনফারেন্সটাতে আমি অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হই। ডিজিটাল টুইন, দেন হচ্ছে বডি স্ক্যানার, এই শব্দগুলোর সাথে পরিচিত হই। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর মি। তারপরে আমি কিছু আমাদের যে পার্টিসিপেন্টরা ছিল তাদের সাথে ফটো সেশন হয়। ইয়েস, দেন আমরা ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর পেটসি প্যারি, ফ্যাশন মার্কেটিং ডিপার্টমেন্টের, ওনার সাথে আমাদের যেহেতু কোলাবোরেশন ছিল, দেন আমরা আমাদের মত বিনিময় করি। স্যার মেইনলি হচ্ছে এটাকে লিড দেয়, আমাদের প্রফেসর আয়ুব নবী খান স্যার। So this was my last day and in Manchester. She was my co-author, Gather Solomon. So yes, this is the journey I have started through this conference. And then after coming back from the Manchester, I felt that I have to learn more about the digital fashion. So এই জার্নি থেকে, এই চিন্তা ভাবনা থেকেই আমি ক্রিসেটের রিসার্চ যেই সেশন গুলো আছে ওইগুলোতে অ্যাটেন্ড করি। অ্যান্ড দেন আরেকটা যে সেশন আছে সেটা হচ্ছে ডিজিটাল ফ্যাশনের উপরে। মেইনলি স্যার এটাতে আমাদেরকে শিখিয়েছিলেন। প্রথমে হচ্ছে সেশন গুলোতে থাকে যে কিভাবে ক্লো 3D এটার সাথে পরিচয় করানো হয়, সফটওয়্যারটার সাথে পরিচয় করানো হয়। দেন হচ্ছে সেশনটা আমি বলছিলাম স্যার ওয়াজ কন্ডাক্টেড, স্যার ইজ দ্য ফাউন্ডার অফ ক্রিসেট। সো আমাদের সেই সেশনটাতে আমি ছিলাম, রেদওয়ানুল ইসলাম ছিলেন লেকচারার নিটার, এবং আরো স্টুডেন্ট ছিল। মোস্ট অফ দেম আর ফাইনাল ইয়ার স্টুডেন্টস। বুটেক্স থেকে পূজা ছিল, দেন হচ্ছে মুনতাহা ছিল বিজিএমই ইউনিভার্সিটি থেকে, অর্চি ছিল বুটেক্স থেকে। সো ওই সেশনটাতে আমাদের প্রাইমারি কিছু ক্লোথ দিয়ে ধারণা দেওয়ার পরে আমরা টিউটোরিয়াল গুলোতে চলে যাই, অ্যান্ড টিউটোরিয়াল গুলো আমরা নিজেরা শিখি এবং প্রেজেন্ট করি। সো এটা একটা চমৎকার একটা লার্নিং ছিল। আমি বলবো যে আমি নিজে ওখান থেকে শিখছি এবং ওই ক্লাসটাতে আবার প্রেজেন্ট করছি। সো ইয়েস, after learning this session, digital fashion যে যে আমাদের যে সেশনটা ছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা ইন্সপিরেশন নিয়ে আমাদের ডিজাইন ডেভেলপ করি। প্রথমে 2D তে আমাদের ইন্সপিরেশন ছিল হচ্ছে 7 গম্বুজ মস্ক, এবং আমরা একটা নাম দিই দ্য আর্ট অফ 60 ডোম ডিজিটাল ফ্যাশন ইনোভেশন। এটা আমরা লাস্ট ইয়ারে করি। এটা হচ্ছে ইন্সপিরেশন যে পিকচারটা সেটা ছিল। অ্যান্ড দেন আমরা একদম স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করি, আমাদের মুড বোর্ড, অ্যান্ড দেন হচ্ছে ডিজাইন 2D যে ডিজাইন ডেভেলপমেন্ট সেটা থেকে আমরা শুরু করি। অ্যান্ড দেন আমরা 2D-টাকে আমরা 3D CAD ক্লো সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রত্যেকটা ডিজাইন ডেভেলপ করি। So yes, thank you. And now I'm gonna present a short video. আমরা যে ক্রিসেটের আন্ডারে যেই ডিজিটাল ফ্যাশন ইনোভেশন যে ট্রেনিংটা করেছিলাম সেটা থেকে আমরা ফাইনালি একটা আমাদের ফ্লোর যে কাজটা করেছিলাম সেটা থেকে একটা ভিডিও মেক করেছিলাম। সো নাও আই এম গোয়িং টু প্রেজেন্ট দ্যাট। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, এ তুমি ভিখারি গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল
চোখে বেলা শেষে রাগিনী থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রেজেন্টেশনের জন্য এবং ভিডিওটা দেখানোর জন্য থ্যাংক ইউ। আপনারা সবাই একটু আমাদের ক্রিসেট এবং বিজিএম ইউনিভার্সিটির বিজিএমএ সরি ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক প্রজেক্ট, যেটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছিল, তার কিছুটা ব্যাকগ্রাউন্ড দেখলেন। আমরা কিভাবে এই কনসেপ্টগুলো নিয়ে কাজ করা শুরু করি, তার যাত্রাটা আপনারা কিছুটা অনুভব করতে পারছেন আশা করি। এই কাজগুলো ছিল আমাদের সর্ট অফ এক্সপেরিমেন্টের অংশ। আমরা টেস্ট করার চেষ্টা করছিলাম যে এই টেকনোলজিটা আমাদের দেশের পার্সপেক্টিভে কতটা কাজ করে, স্টুডেন্ট এবং শিক্ষকদের কোলাবোরেশনটা কতটুকু ফ্রুটফুল হয়। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে এই বছর আমরা ক্রিসেটের পক্ষ থেকে আমরা ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক নামে একটা কম্পিটিশন লঞ্চ করেছি। সেন্ট্রোটেক্স আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছেন। এই কম্পিটিশনটা অলরেডি রেজিস্ট্রেশন পর্যায়ে শেষ। বিজিএম ইউনিভার্সিটি এবং সন্ত মরিয়ম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট অ্যাবাউট 32-33 হবে সংখ্যাটা, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন এই কম্পিটিশনটাকে। আমরা কম্পিটিশনের শুরুতেই কারো কারো হয়তো 3D ক্যাডের কিছুটা ব্যাকগ্রাউন্ড ছিল, কারো কারো হয়তো ছিল না। সো যাদের ছিল না তাদেরকে আমরা 4 উইকস এর একটা ট্রেনিং প্রোভাইড করি, যেন তারা 3D ডিজাইনের বেসিক গুলো ফ্রম আভাতার মর্ফিং থেকে শুরু করে অ্যানিমেশন পর্যন্ত যেন ওরা শিখতে পারে এবং সফটওয়্যারটা ইউজ করতে পারে, এই সময় ট্রেনিং দেওয়া হয়। তারপরে তাদেরকে আমরা আরো কিছু এডিশনাল ট্রেনিং দিই, যেমন ভিডিও এডিটিং এর উপর একটা ট্রেনিং প্রদান করা হয়, সেটা জেনি ম্যাডাম ডেলিভার করেন। তারপরে ই পোর্টফোলিও ডেভেলপমেন্টের উপরে আমরা তাদেরকে একটা ট্রেনিং প্রোভাইড করি। এখন তারা যে কাজটা করছে স্টুডেন্টরা বা পার্টিসিপেন্টরা, আমরা তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বায়ার যারা আছে বা ইন্টারন্যাশনাল মার্কেট যেগুলো আছে, সেই মার্কেট বা বায়ারদেরকে টার্গেট করে, দ্যাট কুড বি H&M, দ্যাট কুড বি নেক্সট, মার্কিন স্পেন্সার, হোয়াট এভার ইট ইজ, টার্গেট করে ওরা সামার 2027 এর জন্য কালেকশন ডেভেলপ করবে, বোথ মেন্স ওয়্যার এন্ড উমেন্স ওয়্যার, এবং সেই কালেকশনটাকে 2D থেকে তারা 3D তে কনভার্ট করবে, 3D অ্যানিমেশন করবে। আমরা যেটা দেশীয় কনসেপ্টে যে অ্যানিমেশনটা আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে, ওরা এটা বাংলাদেশের ইন্টারন্যাশনাল মার্কেটের পার্সপেক্টিভে ডেভেলপ করবে, এবং তারা সেই জিনিসটা তাদের একটা ভিডিও ওয়ার্ক 90 সেকেন্ড ম্যাক্সিমাম আমাদের কাছে সাবমিট করবেন। আমাদের জাজেস প্যানেল আছে, তারা কয়েকটা স্তরে বা কয়েকটা পর্যায়ে এটাকে ইভ্যালুয়েট করে আমাদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে 31শে অক্টোবর বিজিএম ইউনিভার্সিটিতে। আমাদের টেক্সটাইল রিসার্চ কনফারেন্সের যে 7th এডিশন হতে যাচ্ছে, সেই কনফারেন্সের পার্ট হিসেবে ফাইনাল রাউন্ডে আমরা 5জন ফাইনালিস্টকে নিয়ে আসবো। তারা বিফোর দ্য অডিয়েন্স দে উইল প্রেজেন্ট দেয়ার ওয়ার্ক, অ্যান্ড ফ্রম দেম আমরা আমাদের উইনারদেরকে আইডেন্টিফাই করবো। সো এই কম্পিটিশনটা এখন চলছে। তো এতটুকু জানিয়ে আমরা আবার আমাদের প্যানেলিস্টদের কাছে চলে যাব। আমাদের প্যানেলিস্টদের কাছে আমাদের এবারে
প্রশ্নটা থাকবে যে আপনারা তো ডিজিটাল ফ্যাশন টেকনোলজি সম্বন্ধে অ্যাওয়্যার, ক্লো 3D, স্টাইল 3D, অপটিটিক্স এর মতো সফটওয়্যার আপনারা ইউজ করছেন। বাংলাদেশে এই ইউজটা কিভাবে হচ্ছে এবং আপনার ফিউচারটা কি দেখতে পাচ্ছেন? আমি যদি স্পেসিফিক্যালি বলি, কোশ্চেনটা হচ্ছে হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ 3D ডিজাইন এন্ড ডিজিটাল ফ্যাশন টেকনোলজি ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি অ্যান্ড রিলেটেড ক্যারিয়ার অপরচুনিটি? যারা আমাদের নতুন যারা ফ্যাশন ডিজাইনার, যারা স্টুডেন্টরা আছে, যারা কেন তারা এই 3D ডিজাইন বা 3D স্কিলটা কেন তাদের ডেভেলপ করা জরুরি, এই বিষয়ে আপনারা আলোকপাত করবেন। আমরা চলে যাব আমাদের প্রথম যে ডিসকাশন ছিলেন, প্যানেলিস্ট ছিলেন মিস্টার মাহমুদুল হাসান হৃদয়, ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, নর্দার্ন ফ্যাশন লিমিটেড। জি, আমি এই ব্যাপারে যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের থ্রিডি ডিজাইন বা ডিজিটাল ডিজাইন যেটা আমরা বলছি না কেন, এটা আমাদের আসলে নিয়ার ফিউচারে খুব বেশি একটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যে রিনাউন্ড ব্র্যান্ড গুলো আছে, আমি যদি খুব রিয়েল এক্সাম্পল দিই, আমাদের কোম্পানিতে আমরা বেস্ট সেলার ব্র্যান্ডের কাজ করি। সো বেস্ট সেলারের বেশ কিছু ব্র্যান্ডের আমরা কাজ করি, লাইক লেডিস ওয়্যার করি অনলি, কিডস ওয়্যারের জন্য করি নেম ইট ব্র্যান্ড, অ্যান্ড মেন্স ওয়্যারের জন্য অনলি অ্যান্ড সন। সো কিডস ওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাইট নাও আমাদের 100% ডিজাইন আমরা হচ্ছে 3D বা এআই বেস করছি, তার মানে ডিজিটাল ডিজাইন করছি। সো রাইট নাও আমরা কোনো ডিজাইনই 2D বেস করছি না। আমরা বাইরের থেকে ট্রেন পাওয়ার পর থেকে ডিজাইন সাবমিশন থেকে শুরু করে ফার্স্ট স্যাম্পল পর্যন্ত এভরিথিং আমরা ক্লো 3D তেই করছি। আর যে স্টাইল গুলো একটু বেশি সময় লাগে সেটা আমরা হয়তো বা এআই বেস করছি। সো রাইট নাও আমাদের নেম ইট ব্র্যান্ড টোটালি ওদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ চলে গেছে। ইভেন দো আমাদের যদি ফার্স্ট ডিজাইন থেকে শুরু করে সেলফ স্যাম্পল পর্যন্ত ওরা হচ্ছে ডিজিটালি নিচ্ছে, ওরা কোনো ফিজিক্যাল স্যাম্পল আমাদের কাছ থেকে নিচ্ছে না। তো আমাদের এই ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে আমাদের নিয়ার ফিউচারে আসলে ডিজাইনাররা যারা আমরা অলরেডি কাজ করছি বা যারা ইয়াং রিসেন্টলি জয়েন করবে, তাদের আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ক্লো বলেন অথবা ডিজিটাল যে সফটওয়্যার গুলো আছে লাইক এআই, চ্যাট জিপিটি, জেমিনাই, এটাতে খুব বেশি স্কিল হতে হবে। আদারওয়াইজ আমাদের টাইমিংটাও খুব শর্ট থাকে, বাইরের থেকে যে ডেডলাইনটা থাকে ডিজাইন সাবমিশন বলেন বা আমাদের যে প্রেজেন্টেশন গুলা থাকে কালেকশন বেস, তো সেটার ক্ষেত্রে ডিজিটাল বা 3D ডিজাইনের স্কিলটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য আসলে আমাদের যত সম্ভব ট্রেনিং বা কোলাবোরেশন, সেটা হচ্ছে আপনাদের আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে লাইক বিজিএমই, বিউএফটি বা শান্তমরিয়ম, তাদের সাথে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আর কি এই ডিজাইন গুলোর উপরে কাজ করছে, 3D বা সফটওয়্যার উপরে কাজ করছে, তাদের সাথে কোলাবোরেশন করে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, এটা আসলে যদি করতে পারি আমাদের আসলে ফিউচারে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আর কি জয়েন করবেন এই সেক্টরে, তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমি মনে করছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার ইন্ডাস্ট্রি ইনসাইটটা শেয়ার করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে বায়ারকে আপনারা এখন অনেক স্যাম্পল যেটা আগে আগে ফিজিক্যালি দিতে হতো, এখন সবগুলো আপনারা ডিজিটালি সাবমিট করছেন। মোর দেন 100 স্যাম্পল আমরা রিডিউস করতে পারছি পার কালেকশনে, মানে এভরি মান্থ। Every month more than 100, so অনেক material saving, time saving, money saving, so great. So 3D tool by fashion digital technology অনেক প্রসপেক্ট আছে বাংলাদেশের এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, যা বুঝতে পারলাম আমরা। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্যানেলিস্ট মিস আফরোজা খান হ্যাপি, ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ইমপ্রেস নিউটেক্স লিমিটেড। আপনার কাছে আপনার ফ্যাক্টরির বা আপনার ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন এবং ভবিষ্যতে এই 3Dর যে ইউজটা কোন দিকে যাচ্ছে আমাদেরকে যদি একটু ইনসাইট দিতেন। ফার্স্ট অফ অল আমি ম্যামের প্রেজেন্টেশনটা দেখে অনেক বেশি হ্যাপি যে এরকম আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। হয়তো আমরা যেটা পাইনি, আমরা এখানে কাজ করতে করতে আমাদের হঠাৎ করে 3D আসছে, আমাদের শিখতে হচ্ছে। বাট নেক্সট যারা আসবে, যারা ইন্ডাস্ট্রিতে যোগ করবে, তারা মানে মিনিমাম একটা আইডিয়া নিয়ে তারা জয়েন করতে পারবে, যেটা তাদের জন্য অনেক বেশি আমি মনে করি ভালো হবে। কারণ তারা প্রত্যেকটা মানে ক্রাইটেরিয়া আর কি ফিল আপ করেই এখানে এন্ট্রি করবে ইন্ডাস্ট্রিতে। সো তারা আরো ভালোভাবে তাদের বেস্টটা পারফর্ম করতে পারবে আর কি। সো আমার এটা খুব ভালো লাগলো দেখে যে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে এবং আমার জুনিয়ররা এগুলো শিখে তারপর জয়েন করবে। সো আমি বলতে চাচ্ছি যে 3Dটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন, কেননা
আমিও সেম ভাবে বলবো, আমি বেস্ট সেলারে কাজ করি। আর হচ্ছে আদার্স H&M আছে আমাদের, সেলিও, দেন হচ্ছে কটন অন, বিভিন্ন ব্র্যান্ড আছে যারা কিনা হচ্ছে 3D কন্টিনিউয়াস সাপোর্ট আমাদের কাছে চাচ্ছে। যদি আমি বেস্ট সেলার বলি, আমাদের কালেকশন ওয়াইজ কাজ করতে হয়। এখানে 8 কালেকশন থাকে, মানে যেখানে অন্যান্য জায়গায় 4 কালেকশন, এখানে 8 কালেকশন থাকে। সো লিড টাইমটা খুবই শর্ট, আমাদেরকে শর্ট টাইমের মধ্যে স্যাম্পল মেক করে বাইরের কাছে সেন্ড করা লাগে। আর এখন যে অবস্থা ওভারঅল দেশের, মানে একটা স্যাম্পল যেতেও কিন্তু অনেক টাইম লাগে বাইরের কাছে, ফিজিক্যালি স্যাম্পলটা যাওয়া আর কি। সো 3D এখানে আমাদেরকে অনেক বেশি হেল্প করে, কারণ হচ্ছে আমরা একটা পারফেক্ট ফিটিং স্যাম্পল দিতে পারছি বাইরকে ডিজিটাল ওয়েতে, যেটা কিনা হচ্ছে আগে আমাদের আর কি ফিটিং চেক করা লাগতো। তারা এখন এইভাবেই 3D তেই ওরা বুঝতে পারছে যে ইয়েস, দ্য প্যাটার্ন ইজ ওকে অ্যান্ড এভরিথিং ইজ ওকে, উই ক্যান গো ফর দ্য SMS। সো আমরা ওই SMS টা পেয়ে যাচ্ছি কি 3Dর মাধ্যমেই, তো আমাদেরকে ফিজিক্যাল স্যাম্পল গুলা মানে মেক করতে হচ্ছে না কিছু অফার স্যাম্পল ছাড়া। তো এটা আমাদের জন্য, প্লাস এটা ফ্যাক্টরির জন্য অনেক বেশি হেল্পফুল। কেননা যে ওয়েস্টেজ গুলো হতো, যে আমাদের যে র ম্যাটেরিয়ালস এন্ড এভরিথিং, ট্রিমস, অ্যাক্সেসরিজ চায়না থেকে কালেক্ট করা, অনেক বেশি একটা টাইম কনজিউমিং ছিল ওভারঅল যে এই জিনিসটা। তো এই টাইমটা আসলে আমরা কি করছি, শর্ট করে নিয়ে আসতে পারছি। আমরা SMS এ যাওয়ার আগে কি করছি, এগুলো সব অ্যাপ্রুভাল আমাদের হয়ে যাচ্ছে, ফিটিংস এন্ড এভরিথিং। এটাতে হচ্ছে কি আমাদের যে ক্যাডের লোকজন, তাদেরকেও অনেক বেশি হাই মানে এক্সপিরিয়েন্সড হতে হচ্ছে, কারণ তারাও যাতে এই জিনিসটা একদম একশোতে আর কি পারফেক্ট স্যাম্পল দিতে পারে বা পারফেক্ট ফিটিং আনতে পারে। তো আমরা তাদের সাথে কোলাবোরেট করেই স্যাম্পল গুলা মেক করছি, যেটা কিনা বায়ারও অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, আমরা শর্ট টাইমে তাদেরকে ওরা যা চাচ্ছে সেইভাবেই স্যাম্পল গুলো আর কি প্রোভাইড করতে পারছি, এবং ভালো স্যাম্পল যাচ্ছে বায়ারের কাছে, যেটা আর কি ওয়েস্টেজ ছাড়াই আর কি অ্যাপ্রুভড হচ্ছে। সো এটাতেই বোঝা যাচ্ছে যে 3Dটা কতটা ইম্পর্টেন্ট এখন, এবং আরো বেশি এটার প্রতি বায়াররা ইন্টারেস্টেড হচ্ছে। আর এটা হচ্ছে আরো করে যে আরো আর কি প্রফেশনাল দিকে ক্যারিয়ার যদি চিন্তা করি আমি, তাহলে এখানে অনেক অপরচুনিটিস তৈরি হচ্ছে। আগে 3D ডিজাইনার বা ডিজিটাল ক্রিয়েটার এইগুলো ছিল না আর কি, পোস্ট গুলা, বাট এখন ফ্যাক্টরি গুলোতে কিন্তু এটা একটা নিড হয়ে গেছে। 3D ডিজাইনারদেরকে আলাদা একটা ভ্যালিউ ভ্যালিউ দেওয়া হচ্ছে, ভ্যালিউ অ্যাডেড হিসেবে তাদেরকে নেওয়া হচ্ছে। কারণ আমরা ডিজাইনাররা ওভাবে কিন্তু ডিজাইন করে আবার 3D তে টাইম দিতে পারছি না। কিন্তু একজন 3D ডিজাইনার যখন থাকছে, ও ফুললি ফোকাস থাকছে আর কি, ফুল টিমের সাথে, প্যাটার্ন থেকে নিয়ে এভরিথিং, এভরি ডিপার্টমেন্টের সাথে সে জড়িত থাকছে, এবং তার রেসপন্সিবিলিটিও বেশি থাকছে। তো সো আমি মনে করছি যে এই এই ক্যারিয়ারটা যদি চুজ করার জন্য অবভিয়াসলি 3D লার্ন করা এবং জানা এবং সবকিছুই অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের যারা কম্পিটিশনের পার্টিসিপেন্ট, যারা আমাদের সাথে যুক্ত আছে এখন, এই যারা জয়েন করেছে, তারা বুঝতে পারছে অবশ্যই যে তাদের এই 3D স্কিলটা তাদের জন্য তাদের ফিউচারে ক্যারিয়ার ডেভেলপমেন্টে কতটা হেল্পফুল হবে। এক্স্যাক্টলি। আমি আরো কিছু ছোট ছোট টেকনিক্যাল কোশ্চেন নিয়ে আপনাদের কাছে আসবো আরেকটু কিছু বোঝার জন্য, যে আপনারা কিভাবে সফটওয়্যারটা ইউজ করছেন। কিন্তু এর আগে আমি জাস্ট এই সেম কোশ্চেনটা আমাদের বাকি প্যানেলিস্টদেরকে একটু করি, তারপরে আমি কিছু টেকনিক্যাল কোশ্চেন আপনাদের সবার সাথে শেয়ার করবো। আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে কিছুটা আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্যানেলিস্ট, মিস্টার এমডি খায়রুল মুনির। উনি নেক্সট সোর্সিং থেকে আমাদের সাথে আছেন, যুক্ত আছেন। আপনি যদি আপনার কোম্পানির পার্সপেক্টিভে কিভাবে 3D ইউজ করছেন, ফিচারটা কিভাবে দেখছেন, এবং আমাদের প্রতিযোগী যারা 3D ডিজাইন ক্যাটালগ কম্পিটিশনে যারা অংশগ্রহণ করছে, তাদের জন্য কিছু উপদেশ। Yeah, especially thanks to Sam sir and Jenny Miss. Actually, you guys really helped the Bangladesh apparel industry to adopt the 3D design and digital technology to reduce the product development lead time, improve product accuracy. I think it's a making collaboration with the global buyer. সো আমি জাস্ট পার্টিকুলার একটা এক্সাম্পল বলি। আমার লাস্ট ইয়ার একটা ওয়ার্কশপ ছিল হচ্ছে আমার নেক্সট হেড অফিসে লাইসেন্স কাস্টমারদের জন্য। ওখানে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে ফাস্ট ফ্যাশনটাকে কিভাবে আমরা অ্যালাইন করব ডিজিটালাইজেশন করে, যেহেতু খুব সবকিছুই ফাস্ট হচ্ছে, ফ্যাশন এত দ্রুত মুভ করছে, চেঞ্জ হচ্ছে। সো দ্যাটস ওয়াই এগুলোতে আমরা একটু কিভাবে অ্যালাইন করে এই ডিজিটালাইজেশনটাকে একসাথে করে অ্যাকোমোডেট করব। দেন অ্যাকচুয়ালি আমরা থ্রি ডি ডিজাইন বলতে বা ক্লো বা যে কোনো সফটওয়্যার বলতে নর্মালি বুঝতেছি যে ডিজাইন ডিপার্টমেন্টটা কাজ করবে বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কাজ করবে। আসলে ব্যাপারটা এরকম না, এটা আরো বেশি ভাস্টলি হয়। যেমন ক্লো বা যত 3D ডিজাইন আছে, এখানে শুধুমাত্র যে ডিজাইন টিম কাজ করছে তা না,
এখানে কাজ করছে ডিজাইন টিম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, ইভেন গার্মেন্ট টেক, even few merchandising department, development merchandiser also working there. লাইক ডিজাইন টিম তারা ডিজাইন করছে হচ্ছে ক্লো বা 3D তে। আমাদের অফিসে যেটা করছে এখন অপটিটেক্সে, আমাদের ডিজাইন টিম একটা ডিজাইন ক্রিয়েট করছে, বা কিছু ক্যাড ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে বিভিন্ন আর্টওয়ার্ক ক্রিয়েট করছে। দেন ওটার উপরে বেস করে আমার পিডি টিম যারা প্রোডাক্ট ডেভেলপার আছে, এরা বিভিন্ন ইন্টেল কালেকশন করছে, ফেব্রিক সোর্স করছে, র ডিফারেন্ট ম্যাটেরিয়াল লাইক এবো বা ইলাস্টিক্স, দিস কাইন্ডস অফ থিং তারা কালেক্ট করছে। এগুলো কালেক্ট করে তারা 3D তে ইমপ্রুভ যখন ইনপুট দিচ্ছে, তখন যে ডিজাইনার আছে সে কিছু ইলাস্টিক নিয়ে নিচ্ছে, বা তার যে র মেটেরিয়াল গুলো নিয়ে লাগবে সেগুলো নিয়ে নিচ্ছে। আমাদের ফেব্রিক টেক টিম অলসো সাপোর্ট দিচ্ছে তাকে থ্রু 3D। সেখান থেকে ফেব্রিক চুজ করে সে ফাইনাল একটা ডিজাইন ক্রিয়েট করছে, এবং এই ডিজাইনটা ফিটিংসটাও কনফার্ম করছে বাই আওয়ার গার্মেন্ট টেকনিক্যাল ডিপার্টমেন্ট। সো ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ডিপেন্ড অন দিস 3D। সো গার্মেন্ট টেক, ডিজাইনার, প্রোডাক্ট ডেভেলপার, ফাইনালি মার্চেন্ডাইজার হচ্ছে যখন ভার্চুয়ালি আমাদের শো গুলা করছে বা প্রোডাক্ট ভিউ হচ্ছে ভার্চুয়ালি মার্চেন্ডাইজার এবং দেখছে, এবং বেসড অন দ্যাট দে আর মেকিং কস্টিং, হাউ মেকিং চিপেস্ট অর রিজনেবল ইট। অ্যাকচুয়ালি ইন দ্য মার্কেটে যখন আমরা যাই বা এন্ড কাস্টমার যখন যায়, তার ফার্স্ট আইডিয়া থাকে অ্যাপিয়ারেন্স, যে প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা কেমন। সেকেন্ডলি হচ্ছে দেখে হচ্ছে ফিটিংসটা কেমন, থার্ডলি তার হ্যান্ড ফিল বা ওটার ফিল কেমন, কোয়ালিটি কেমন, দেন প্রাইস। সো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমাদের 3D সাপোর্টটা অ্যাভেলেবেল চলে আসে, অনলাইন বিজনেস যেটা হয় আমাদের, দেখুন গ্লোবালি একসময় রিটেলের বিজনেস ছিল 80%, 20% ছিল অনলাইন বিজনেস, বাট ইটস রিভার্স নাও, 60% ইজ মাই অনলাইন বিজনেস and 40% now is retail business. So online business is huge now. সো এই অনলাইন বিজনেসটার জন্য 3Dটা এত ইম্পর্টেন্ট আর এত মানে র্যাপিডলি ইমপ্লিমেন্ট হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন, একটা যে নিমেষের যে প্রেজেন্টেশনটা দেখলাম ইটস ভেরি নাইস, অ্যামেজিং। এই ধরনের প্রোডাক্ট প্রেজেন্টেশন গুলো হচ্ছে এখন বিভিন্ন পেজ গুলাতে দিয়ে দিচ্ছে, এবং নেক্সট, H&M, ইভেন যারা, তার বড় বড় ব্র্যান্ডরা তারা পেজ প্রমোট করছে 3D দিয়ে। সো আই থিঙ্ক একটা সার্টেন টাইম পরে মানুষ হচ্ছে যেহেতু রোবোটিক কিছু ম্যাটেরিয়ালে চলে আসতেছে, সো ডিজাইনটাও একটু রোবোটিক হবে, যেখান থেকে মানুষ তার কালেকশন চুজ করবে, যেখান থেকে মানুষ তার প্রোডাক্ট কিনবে। এন্ড কাস্টমাররা আসলে এটাতে একটু আই থিঙ্ক হেল্পফুল হবে, যে কিভাবে আমরা প্রোডাক্ট চুজ করবো, এই প্রোডাক্টটা পরলে আমাকে কেমন দেখা যাবে, এটার অ্যাপিয়ারেন্সটা কেমন হইতে পারে। সো 3D ইজ হেল্পিং। এন্ড আমার মনে হয় আরেকটা জিনিস যেটা, যেমন ওয়ার্ড, MS ওয়ার্ড বা MS এক্সেল, আমরা প্রত্যেকটা লোকই জানি, সে ডিজাইনার হোক, মার্চেন্ডাইজার হোক, প্রোডাকশন পিপল হোক, সবাই জানে। সো 3Dটাও আস্তে আস্তে এভাবে ইমপ্লিমেন্ট করা উচিত, যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট বেসিকটা কেউ জানে, হাউ টু ইউজ দিস ওয়ান, আর হাউ টু ইউটিলাইজ অর হাউ টু ইমপ্লিমেন্ট দিস থিংস। আই থিঙ্ক এটা যদি আপনারা একটু অ্যাড করতে পারেন, ডিজাইনারদের বাইরেও যে ডিপার্টমেন্ট গুলো আছে, প্রোডাকশন, মার্চেন্ডাইজিং, টেকনিক্যাল টিম, সো ইট উইল বি মোর বেটার, দেন আমার মানে ইন্ডাস্ট্রি বেশি উপকৃত হবে, ইউটিলাইজটা বেশি হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের আগের বক্তা বলছিলেন যে ওনাদের ফ্যাক্টরিতে এখন নতুন নতুন পজিশন ক্রিয়েট হচ্ছে, যে 3D ডিজাইনার বা 3D ডিজাইন ক্রিয়েটর। আপনাদের কোম্পানিতে কি অবস্থা? আমাদের আগে দুইটা ডিপার্টমেন্ট ছিলই না, একটা হচ্ছে ভার্চুয়াল প্রেজেন্টার বলে, এবং আমরা কিছু অ্যাপ্রুভাল নেই এখন 3D থ্রুতে। বাংলাদেশ থেকে যেমন প্রত্যেকটা আগে স্যাম্পল পাঠাইতে হইতো কালারের জন্য, বা সোয়াস, ল্যাব ডিপ এগুলো পাঠাইতে হতো, এখন আমরা আর পাঠাই না, এটা আমরা 3D থ্রুতে অ্যাপ্রুভাল নিয়ে নিই। অপটিটেক্স ইউজ করছি আমরা এখন। সো ক্লো আমরা দেখলাম যে ইমপ্লিমেন্ট করা ট্রাই করতেছে, আমাদের হেড অফিস ইউকে থেকে এটা ক্লো নিয়েও কাজ করছে, বিকজ আমার বাংলাদেশের, ইভেন নট বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, হিউজ ক্লো দে আর ইউজিং। সো ফ্যাক্টরি গুলো যেহেতু ক্লো ইউজ করছে, সো আমাদের অফিসটা এখন ক্লোটা ইমপ্লিমেন্ট করা ট্রাই করছে, অ্যালাইন উইথ দ্য ফ্যাক্টরিজ। অপটিটেক্স তো খুবই স্ট্রং, মানে ক্লো আসার আগে থেকেই অপটিটেক্স বাজারে ছিল। অপটিটেক্স তো খুবই স্ট্রং সিস্টেম, স্পেশালি ইন টেকনিক্যাল সাইড। টেকনিক্যাল সাইডে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোকপাত করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন যে বক্তব্য প্যানেলিস্ট আছেন, মিস্টার MD সাব্বির হোসেন, চিফ মার্কেটিং অফিসার, চরকা টেক্সটাইল। আপনার কাছে, আপনার কোম্পানিতে আপনারা কিভাবে 3D ইউজ করছেন, বা ফিউচার কি প্ল্যান আছে, এবং আমাদের ভবিষ্যৎ যারা ডিজাইনার আছে তাদের জন্য কোনো পরামর্শ থাকলে। Hello, everyone. Hello. Sorry, I just reached home. Okay. Thank you. Yeah. So
আমি ফার্স্টে যেটা বলতে চাচ্ছিলাম আসলে মানে আমি আমার যে ব্রাদার এন্ড সিস্টার অলরেডি অনেক কিছু বলে ফেলেছে, হ্যাঁ। সো দে হ্যাভ কভার্ড মোস্ট অফ দ্য থিংস অলরেডি। সো বাট আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাচ্ছি, লাইক আই হ্যাভ বিন ইন দিস ট্রেড অলমোস্ট 20 years। তো আমি এখানে ডিজাইন এবং ইনোভেশন, 3D এবং ডিজিটালাইজেশন যেটি বলছেন আপনারা, মানে এটা যে আমাদের ক্যারিয়ারে অথবা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা আসলে সেই এক্সপিরিয়েন্সটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছি। আমরা আমরা এখন আমরা ওয়ার্ল্ডে এখন সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল ম্যানুফ্যাকচার। সো বাট আমরা কিন্তু স্টিল আনফরচুনেটলি আমরা কিন্তু এখনো বেসিক প্রোডাক্টের ভিতরে এখনো আছি আসলে। ইটস ভেরি রেয়ার যে আমরা সার্টেন কিছু পার্সেন্টেজ আমরা মানে ফ্যাশন ড্রিভেন বা ফার্স্ট ফ্যাশন বা যেটি বলেন আপনারা আমরা করছি। তো আমি যদি ওয়ে ফরওয়ার্ডের কথা বলি আমাদের ফিউচার নিয়ে, হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের আসলে ওয়ে ফরওয়ার্ড হবে যে লাইক আমাদের 3D ডিজাইন মানে ডিজিটাল ফ্যাশন অর লাইক এআই ড্রিভেন, মানে এগুলো ছাড়া আসলে কোনো বিকল্প নেই। বিকজ অফ আমরা আসলে এখন প্রত্যেকটা স্টেপে আমরা এখন দেখছি যে মানে এটা ছাড়া কোনো অপশন আমাদের হাতে আসলে নেই। বিকজ অফ আপনি যদি ওই ট্রিপিক্যালি যদি ওই বিজনেস আগের মডিউলে যদি বিজনেস কথা চিন্তা করেন যে লাইক কাস্টমার আমাদেরকে টেক পাঠাবে, আমরা স্যাম্পল ডেভেলপ করে আমরা কাস্টমারদেরকে প্রাইজিং দিব, দেন আমরা অর্ডার কালেক্ট করবো, আসলে সেই যুগটা আসলে আমরা মনে হয় চলে গেছে। মানে ওয়ার্ল্ড ইজ মুভিং রিয়েলি ফাস্ট, আর আমাদের ওই ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে আসলে না চললে আমরা আসলে অনেক পিছনে পড়ে যাব আসলে। তো আমি যেটা দেখেছি যে লাইক আমাদের যেসব ইন্টারন্যাশনাল কাস্টমার যারা আছে, বায়াররা যারা আছে, তারা ডেফিনেটলি তারা মানে ওয়ার্ল্ড ফ্যাশন বলেন আপনার এই ডিজিটাল এর সাথে অনেক বেশি ইনভলভ, এবং এরা যেই ক্রাইটেরিয়া অথবা যে কনসেপ্ট ওনারা চাচ্ছে এখন পর্যন্ত আমরা সেই ধরনের সাপোর্ট আমরা আসলে দিতে পারছি না। ইভেন কাস্টমাররা যে কথাগুলো বলছে যে লাইক মানে ওদের নিয়ার শোরিং ডিজাইন হাব করে দিতে হবে। লাইক আমি যদি ইউকে বেস কাস্টমার গুলা বলি যে খায়রুল মনির সুমন বললো যে নেক্সট অফিসে ও গিয়েছে, এখানে ওরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস বা সেশন ওরা অ্যাটেন্ড করেছে, যে লাইক এরকম আপনার ইউকে বেস বলেন অথবা ইউরোপ বেস বলেন, এখন কাস্টমারদের ডিমান্ড হচ্ছে যে ওইসব কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরির ডিজাইন হাব করে দিতে হবে। সো এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে মানে যাতে কাস্টমাররা যেন ওই ফ্যাসিলিটি গুলি পায়, কাস্টমাররা যেন খুব সহজে ডিজাইন এই ফ্যাসিলিটি গুলো পেয়ে থাকে। তো এগুলা বিজনেসে অনেক ইম্প্যাক্ট ফেলছে আসলে, হ্যাঁ। তো আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরি আমরা আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট টিম করছি, মোটামুটি ভালো সেট আপ দিচ্ছি এখানে বাংলাদেশে, বাট স্টিল উই আর নট সার্ভিং দ্য মেইন পারপাস। ঠিক আছে, আমরা দিচ্ছি, আমরা আমরা 3D ডিজাইন সাপোর্ট দিচ্ছি, আমরা কুইক স্যাম্পল বা 3D ডিজাইন স্যাম্পল পাঠাচ্ছি, অফার করছি, এতে আমাদের কিছু কস্ট সেভিং হচ্ছে, আমাদের স্যাম্পল বানাতে হচ্ছে না, আমাদের টাইম সেভ হচ্ছে। বাট স্টিল যে ট্রেন্ড কাস্টমাররা যে মার্কেট রিসার্চের কথা বলছে বা আমাদের যে স্কিল নো হাওয়ার যে ব্যাপারটা, স্টিল এটা এখনো মানে ল্যাকিং আছে আমাদের। তো ওই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আসলে আমাদেরকে মানে ওই স্কিল ডেভেলপটা করতে হবে। তো অবভিয়াসলি এই ফিউচার অফ ডিজিটাল ফ্যাশন টেকনোলজি এটা খুব ভালোভাবে আহ অনেক সাহায্য করবে এই ব্যাপারগুলোতে আসলে, হ্যাঁ। তো এইগুলো আসলে আমি খুব প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে এগুলো বলছি আর কি, হ্যাঁ। কাস্টমাররা আমি যখন ধরেন মানে আমি একটা লিডারশিপ পজিশনে আছি, মানে বিং এজ চিফ মার্কেটিং অফিসার, আমি ধরেন বিভিন্ন রকম কাস্টমারকে আমি প্রপোজ করছি মার্কেটিং এর জন্য, ঠিক আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া ধরেন বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজাইন হাব ইন ইউকে অর ডু ইউ হ্যাভ এনি ডিজাইনার্স বেসড ইন ইউরোপ, ঠিক আছে। আচ্ছা তোমরা ডিজাইনাররা তোমাদের কতজন ডিজাইনার আছে তোমাদের লোকাল অফিসে, তোমরা কি কি ধরনের সাপোর্ট দিচ্ছ? তো আমরা তো সাপোর্ট দিচ্ছি, আমরা আমরা যে সাপোর্ট দিচ্ছি না তা না, আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা লাইক 3D ডিজাইন দিচ্ছি আমরা সামটাইমস, মানে যেমন বেস্ট সেলার কাইন্ড অফ কাস্টমার ওরা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ডিজাইন নিচ্ছে। প্রত্যেকটা ফ্যাক্টরি যারা কাজ করছে বেস্ট সেলাররা কিন্তু প্রচুর ডিজাইন বাই করছে আমাদের কাছ থেকে।
তো সবাই তো বেস্টসেলার না, ঠিক আছে? কিছু কিছু রাইট। কাস্টমার আছে, হ্যাঁ কিছু কিছু কাস্টমার আছে, ওরা আপনার ওরা ডিজাইন চায় না আমাদের কাছ থেকে, ওরা শুধুমাত্র আপনার কিছু 3D সাপোর্ট নিচ্ছে, কিছু টেক প্যাক সাপোর্ট নিচ্ছে, কিছু প্রিন্ট আর্টওয়ার্কের সাপোর্ট নিচ্ছে, কিন্তু ট্রু ডিজাইন যেটা আমরা যেটা বলি সিজনাল কালেকশন, আপনার সিজনাল কালেকশন, তারপর হচ্ছে আপনার কনসেপ্ট, আপনার হচ্ছে এই ধরনের মানে ফ্যাসিলিটি গুলো আমরা এখনো দিতে পারছি না আসলে। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, এই স্কিল গুলো আমাদের ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন এগুলো আমাদেরকে আরো বাড়াতে হবে, তাহলে আসলে আমরা ওই বাংলাদেশটা আসলে ক্রিয়েট করতে পারবো আমার কাছে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। আমি যদি সামারি করি এক লাইনে, যে আগে আমাদের আরএমজি বিজনেসটা ছিল যে শুধু কাট এন্ড মেক, বায়ার সবকিছু দিত, আমরা কাপড় কাটতাম, সেলাই করে এক্সপোর্ট করতাম। এখন তার সাথে হয়তো ডিজাইনটা যোগ হচ্ছে, বায়ার চাচ্ছে যে ডিজাইনও তোমার সার্ভিস দিতে হবে ইন এডিশন টু যে কাট মেক। এইটা ছাড়া কোনো মানে কোনো ওয়ে নেই আসলে, এটাই ওয়ে ফরওয়ার্ড আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য, বুঝতে পারছি, ঠিক বুঝতে পারছি। আছে? তার মানে হচ্ছে মানে এটা ছাড়া ডিজাইনার। কোনো ওয়ে নেই। ওই টিপিক্যালি ওই যে টেক প্যাক বেস বিজনেস, আমাদের সেই সুযোগটা আসলে আর নেই। আমাদের আসলে করবো, আমরা বেসিক থাকবো, কিন্তু আমরা যদি ওই আমাদের নেক্সট লেভেলে যদি আমাদের বিজনেসকে নিতে হয়, তাহলে হচ্ছে এটি হচ্ছে আমাদের অনলি ওয়ে ফরওয়ার্ড। বুঝতে আসলে পারছি। ডিজাইন ডেভেলপমেন্ট সাপোর্ট, আমাদের ইনোভেশন নিউনেস এগুলো আসলে অফার করতে হবে কাস্টমার প্রতিনিয়ত। Right. অনেক ধন্যবাদ। আশা করি আমাদের যারা প্রতিযোগী বা ইয়াং ডিজাইনাররা যারা যুক্ত আছেন এবং যারা ভিডিওটা পরে দেখবেন, আমরা এই রেকর্ডিংটা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমরা প্রচার করব। আশা করি তারা সবাই উপকৃত হবে এবং নিজেদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করবে ভবিষ্যতে, তাদেরকে ইন্ডাস্ট্রি রেডি করার জন্য। তো এই পর্যায়ে আমারও একটা দুটো কোশ্চেন আছে, আর আমরা দর্শকদের কাছ থেকে কোশ্চেন নিব। আমাদের সাথে যারা যুক্ত আছে, যারা স্টুডেন্ট হোক বা ইন্ডাস্ট্রি প্রফেশনাল বা ইউনিভার্সিটি টিচার, যারাই আছেন না কেন, আপনারা দুইভাবে কোশ্চেন করতে পারেন। চ্যাট বক্সে লিখতে পারেন, লিখলে আমি রিড করে আমাদের প্যানেলিস্টদের কাছে এটা নিয়ে যাব বা আমাদের কাছে এটা আস্ক করব। অথবা আপনারা যদি নিজেরা কোশ্চেন করতে চান, জাস্ট হ্যান্ড রেজ করেন, আমরা আপনাদেরকে ফ্লোর দিব। আপনারা এসে আমাদের প্যানেলিস্টদেরকে অথবা কোনো স্পেসিফিক প্যানেলিস্টের কাছে যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে সেটাও করতে পারবেন। তো আপনারা আইদার চ্যাট বক্সে লিখুন বা অথবা হ্যান্ড রেজ করুন। এর মধ্যে আমি একটু একটা দুটো ছোট কোশ্চেন করি। আপনারা বলছিলেন যে এখন ফিটটাও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে 3D সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। তো আমাকে যদি একটু শেয়ার করেন বা আমাদের দর্শকদের জন্য যদি একটু শেয়ার করেন যে ফিট চেকের সময় বায়াররা ডিজিটাল প্ল্যাটফর্মে কি কি জিনিস বা কি কি ক্রাইটেরিয়া ওরা গুরুত্ব দিচ্ছেন বা কি কি জিনিস আপনাদের মিট করতে হচ্ছে, আহ, যে কেউ আপনারা অ্যান্সার করতে পারেন প্যানালিস্টরা। এটার ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে পারি, কারণ আমরা আসলে ক্লোজ আপটা লাস্ট 4-5 বছর ধরে ইউজ করছি আর কি আমাদের ইন্ডাস্ট্রি কোম্পানিতে। তো এটার ক্ষেত্রে যেটা হয়, বায়োডিন থেকে যে প্রত্যেকটা স্টাইল ওয়াইজ যে এমএমসি থাকে, মেজারমেন্ট চার্ট, সেটার উপর বেস করে আমাদের ক্যাডের যে প্যাটার্ন টিম আছে, প্যাটার্ন টিম কাজ করে, দেন আমাদের ডিজাইন বা 3D টিমকে সেই প্যাটার্নটা আমরা ওনাদের কাছ থেকে নিচ্ছি, নিয়ে অ্যাকচুয়াল ওই মেজারমেন্টের উপর বেস করে আমাদের আসলে ডামিটা ক্রিয়েট করা থাকে ওই স্পেসিফিক বায়ার বা এজ রেঞ্জের উপর বেস করেই। রাইট। দেন ওই প্যাটার্নটা নিয়েই আমরা হচ্ছে ক্লোতে করে দেন আপলোড করছি একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ক্লোজেট। আমাদের সব 3D ফাইলগুলো আপলোড করার একটা প্ল্যাটফর্ম ক্লোজেট, সেখানে আপলোড করছি। বাইরের থেকে যে প্যাটার্ন ডিজাইনাররা থাকছেন, তারা তাদের মতো করে ওখানে আর কি সব ফিটিং গুলো দেখছেন, মেজারমেন্ট সবকিছু। ওকে, তার মানে ডামিটাও বাইরের মেজারমেন্ট অনুযায়ী আগেই তৈরি করা থাকে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। থাকে, আবার কিছু থাকে কাস্টম করা, কারণ সব দামি তো আর পারচেজ করা যায় না, বিট এক্সপেন্সিভ সামটাইমস হুম, হুম। কিছু কিছু গ্রুপ ওয়াইজের ক্ষেত্রে। আমি আমি একটু হ্যাঁ, অ্যাড শিওর। করি এখানে, সেটা হচ্ছে হৃদয় তো ডিটেলস বলেই দিয়েছে, দ্যাটস পারফেক্ট। আর অ্যাড করতেছি এটাই যে আমাদের আগে ফিটিং এ নর্মালি 2-3টা স্যাম্পল পাঠাইতে হতো, যেটা 4 to 6 উইক ইভেন 8 উইকস পর্যন্ত লাগে যেত। যে এই 8 উইকস এর যে মেটারটা আমাদের লিড টাইমটা, এখন এটা আর লাগে না। আমরা ক্লো থেকেই আমরা হোয়াইট সিল স্যাম্পল নর্মালি হয় বাইং স্যাম্পল, দেন ফিট স্যাম্পল, দেন হোয়াইট সিল, দেন সাইড সেট স্যাম্পল। সো আমরা অলমোস্ট 3টা স্যাম্পল আমাদের আর সাবমিট করতে হয় না, ডিরেক্টলি আমরা পিপি স্যাম্পল অর আই মিন ব্ল্যাক সিল স্যাম্পল, যে কোনো একটা স্যাম্পল হলে আমাদের হয়ে যাচ্ছে। এই যে 6 উইকস 8 উইকস এর একটা বেনিফিটস এখানে পাওয়া যাচ্ছি থ্রু 3D। হুম।
এন্ড বায়াররা ওখানেই কমেন্ট করছে। আমাদের যদি কোথাও ফিটিংস এ কোনো প্রবলেম বা কোনো প্রিন্ট প্লেসমেন্ট যদি আমি বলি, আমরা যখন প্রিন্ট এমব্রয়ডারি এগুলো প্লেসমেন্ট দিচ্ছি, তখন বায়াররা আমাদেরকে ওখানেই কমেন্ট করে দেয় যে তোমার প্রিন্টটা আরো 2 cm নিচে নামবে, তোমার এটা আরো লেফটে যাবে বা রাইটে যাবে, আমি এটা মিডলে চাচ্ছি। তখন আমরা ইনস্ট্যান্ট চেঞ্জেস করে ওদেরকে দিতে পারছি। তাহলে ওরা ওখানে আমাদেরকে কমেন্ট করার সুযোগ থাকছে যে স্যাম্পলটা অ্যাকচুয়াল লুকটা কেমন লাগছে, সেটা লেফট সাইডে রাইট সাইডে চেস্ট প্রিন্ট ভালো লাগবে নাকি প্রিন্টটাকে আরেকটু বড় করলে ভালো লাগবে। তো আমরা ইনস্ট্যান্ট কমেন্টস গুলো ওখানে পাচ্ছি এবং ইনস্ট্যান্টলি ওখানেই চেঞ্জ করার সুযোগ পাচ্ছি, আমাদেরকে অ্যাগেইন স্যাম্পল মেক করা লাগছে না, ওকে, আমরা ওখানেই ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলছি। ইনস্ট্যান্ট চেঞ্জ করে ইনস্ট্যান্ট বায়ারের সাথে আবার ডিসকাস করে এক্স্যাক্টলি, আবার কমিউনিকেট করি, সেই অনুযায়ী আমরা সব ডিসিশন গুলো মেক করছি, আমাদেরকে বারবার স্যাম্পল পাঠাতে হচ্ছে না। আমি যেহেতু হচ্ছে থেকে হ্যাঁ, কানেক্ট, বলেন। আমার জাস্ট মনিটরের একটা জাস্ট পিকচার্স দেখাই। আচ্ছা, এই ক্লোজেটে এখানে হচ্ছে আমাদের প্রিন্ট প্লেসমেন্ট থেকে শুরু করে অল দ্য টেকনিক্স, ফর এক্সাম্পল দ্য রেডিস, গ্লিটার, এখানে হোয়াইট পোর্শনটা, পাফ, সব ডিটেল গুলোও কিন্তু আমরা এখানে বোঝাতে পারছি 3D তে। সো আমরা এখানে এট এ টাইম ফিটিং কমেন্ট, স্ট্যাগ আপ কমেন্ট সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট কম্বি ওয়াইজ। নট অনলি শেপ, প্রিন্ট, এমব্রয়ডারি, টেকনিক, সব আইডিয়া ওখানে থাকছে। সামটাইমস এমন হচ্ছে যে আমি যদি একটা জিনিস কস্ট কনজিউমিং যেটাকে বলে, আমি কোনো একটা জিনিস এমব্রয়ডারিতে বায়ারকে প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু যখন আফটার কস্টিং ওটার প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, ইনস্ট্যান্ট ওই এমব্রয়ডারিটাকে রিপ্লেস করে দিচ্ছি পাফ প্রিন্ট অথবা হচ্ছে অন্য কোনো প্রিন্ট টেকনিকের সাথে। তাহলে কি হচ্ছে, আমার মার্চেন্ডাইজারও ওখানে কিন্তু আছে ক্লোসেটে, সে ওখানে ইনস্ট্যান্ট প্রাইসও দিয়ে দিতে পারছে বায়ারকে, যে যখন তুমি এমব্রয়ডারিতে নিয়েছিলে তোমার প্রাইস ছিল সাপোজ 2.5, এখন আমি এটা তোমাকে 2 তে অফার করতে পারবো। সো এই জিনিসগুলো আর কি হচ্ছে। ওকে, নেগোসিয়েশন ডিসকাশন একসাথেই হচ্ছে আপনার অন্যান্য ডিপার্টমেন্টের সবাই এক্স্যাক্টলি। যুক্ত হয়ে। ভেরি স্মার্ট, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি আমাদের একজন দর্শকদের মধ্যে থেকে মিস্টার আজাদ হাত তুলেছেন, আপনাকে ফ্লোর দিচ্ছি কোশ্চেন করার জন্য। ধন্যবাদ স্যাম, থ্যাঙ্কস সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আমাদের যারা টেক্সটাইলে ফ্যাশন ডেভেলপমেন্ট এবং নিউ ডেভেলপমেন্টের ইনোভেশনে কাজ করতে, তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি। তা আমার একটা কোয়েশ্চেন হচ্ছে এর কাছে, সাব্বির হোসেন, চিফ মার্কেটিং অফিসার চরকা টেক্সটাইলে, যে সাব্বির যেটা বলতেছে যে আমরা বেসিক, হ্যাঁ এটা আমরা মোস্ট বেসিক প্রোডাক্টগুলি করি, ভ্যালু এডিশন আমরা কম যাচ্ছি। তো আমার একটা কোয়েশ্চেন, আমরা ভ্যালু এডিশন এখন করলাম অনেক করতেছি, কিন্তু যেটা প্রবলেম সেটা হলো ভ্যালু এডিশনে যখন আমরা প্রোডাক্ট করতেছি, সেটা কি আমরা ভ্যালু এডিশন প্রাইস পাচ্ছি কিনা? কারণ আমরা জানি যে বায়ার ওপেন কস্টিং করে। এখন ওপেন কস্টিং এ তো আসলে ভ্যালু এডিশনের প্রাইস যদি আমরা না পাই, তাহলে আমরা আস্তে আস্তে আগ্রহ হারায় ফেলবো ভ্যালু এডিশন। কারণ আমাদের এখন করলাম প্রায় 45 বছরের এক্সপিরিয়েন্স আমাদের টেক্সটাইল সেক্টরে, এবং গ্লোবালাইজেশনের যুগে আমরা করলাম যে কোনো প্রোডাক্টই করতে পারি, এটা করা কঠিন কোনো কিছু নেই। টেকনোলজি এখন অনেক ইজি, আগের মতো এত নাই যেটা আমরা সহজে নিতে এখন ডেভেলপ করা সম্ভব। এখন সেটা থেকে যদি আমরা ভ্যালু এডিশনের প্রাইস যদি না পাই, কারণ আমরা জানি যে বায়ার ওপেন কস্টিং মাধ্যমে আসলে 5% বেশি প্রফিট দেয় না, সেটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, কিংবা ওপেন কস্টিং কিভাবে আমরা এটা থেকে কারণ যেটা আমরা জানি যে আমরা আমাদের সেম গার্মেন্টস বাংলাদেশ 32 থেকে 83% কম প্রাইসে আমরা সেল করি। তা এই জায়গাটা আমরা কিভাবে একটা সলিউশনে আসতে পারি, যে আমরা ভ্যালু এডিশনে যাবো কিন্তু ভ্যালু এডিশন আমরা প্রাইস পাইতে হবে, তাহলে দেন আমরা এটা আরো ভ্যালুয়েশন বাড়াইতে পারবো। এটাই আমার কোশ্চেন আর কি। জি 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 ধন্যবাদ। মিস্টার আজাদ, আপনি থ্যাংক ফর ইউর কোশ্চেন। ঠিক আছে, এখানে কয়েকটা আপনার যে কোশ্চেনটা আছে, এখানে কয়েকটা ফ্যাক্টর ইনভলভ আছে। হ্যাঁ, লাইক জি জি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা আসলে কয়েকটা মডিউলে কিন্তু আমরা বিজনেস করে থাকি, তাই না? আমরা যারা এই গার্মেন্ট জি ইন্ডাস্ট্রিতে জি আছি, এক একজন এক এক ফ্যাক্টরিতে আমরা আছি, এখানে আমরা লিড করছি যারা। তো ধরেন লাইক ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে আপনার বেসিক যে প্রসেসটা আছে সেটা হচ্ছে যে আপনার কাস্টমারের টেক ব্যাক দিচ্ছে, আমরা কস্টিং করছি, ডেভেলপ করছি, আমরা বিজনেস নিচ্ছি। আমরা মোস্ট অফ দ্য ফ্যাক্টরির কথা যদি আমি চিন্তা করি বাংলাদেশে, দেখা যাচ্ছে যে আপনার 70% বেসিক করছে, 70 to 80% বেসিক করছে, 20% হচ্ছে আপনারা ভ্যালিডেশন প্রোডাক্ট গুলো করছে। তো আরেকটা মডিউল আছে, সেটা হচ্ছে যে আপনার যেটা আমি বলার চেষ্টা করছিলাম বারবার, যেটা আমাদেরকে আরো বেশি মানে ফোকাস দিতে হবে,
মানে আমাদের কান্ট্রি থেকে, সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট, ওন ডিজাইন ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে যে আমার মানে এই নতুন ডিজাইন ক্রিয়েট করে সেটা আমার কাস্টমারদের কাছ থেকে আমার অর্ডারটা মানে ক্র্যাক করতে হবে। হ্যাঁ, মানে আমাদের নিজস্ব ডিজাইন, নট লাইক কাস্টমার আমাকে নিজস্ব টেকনিক নিজস্ব পাঠিয়েছে আমি। নিজস্ব ব্র্যান্ডিং কি এটা? জি জি, এক্স্যাক্টলি, নিজস্ব ব্র্যান্ডিং বলতে আমি নিজস্ব ডিজাইন প্রপোজাল দিয়ে অর্ডারটা যেটা আমাদেরকে গ্র্যাব করতে হবে, এবং আমি এটা বিলিভ সেটা কি করি আমি ওপেন কস্টিং ওই এর বাইরে যাইতে প্রসেসে। পারবো? ওপেন কস্টিং এর বাইরে না না যাইতে পারবো সেটা আমি? না না, ওপেন কস্টিং আপনি তো কস্টিং করতেই হবে যে কোনো প্রোডাক্ট। আপনি যদি নিজস্ব ডিজাইনার দিয়ে দিয়ে যদি আপনি ডিজাইন করান, অবশ্যই না আপনাকে কস্টিং তো করতে হবে আসলে। তো হ্যাঁ, আমি সেটা যেটা যদি বলার আমাকে চেষ্টা করছি বায়ারকে আর কি, হ্যাঁ। দিতে হয় কস্টিংটা, তাহলে তো বায়ার তো আমাকে বলে দিচ্ছে যে তুমি 5% প্রফিট পাবা। এখন আমি তো ধরেন নো দ্যাটস ইয়া ভিয়েতনাম জি, কিংবা ইন্ডিয়ার ওপেন কস্টিংটা আহ, তো আমি পাচ্ছি না। ভাইয়া জি আমাকে অ্যালাউ আমি করেন, যেটা আমি বলার, অ্যান্সারটা দিয়ে দিব সুবির ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্লিজ। বাইং থেকে বলছি। সেটা হচ্ছে আজাদ ভাই, আমাদের হচ্ছে আমার ধরেন আমি নেক্সটে জব করি, আমার হ্যাঁ, নেক্সটের সবচেয়ে বেশি কস্ট, আমাদের সবচেয়ে বেশি যেখানে আমাদের কস্ট ইউজ করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন, এবং ডিজাইনারদের পেছনে আমাদের এক্সপেন্সিভ, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ডিপার্টমেন্ট ওটা। সো আমাদের এদের যে খরচটা আছে, এই কস্টটা হচ্ছে কিন্তু আমি আপনার কাছ থেকে নিচ্ছি না, এটা আমার কাছেই রেখে দিচ্ছি। সো আমার যখন এন্ড প্রোডাক্ট আমি যখন আমার রিটেল প্রাইস করতেছি, আপনাকে আমি 20% বা 15% দিচ্ছি মাত্র, বাকিটা হচ্ছে আমার 50% হচ্ছে ডিজাইন বেস কস্ট, আমার ভিজুয়াল মার্চেন্ডাইজিং কস্ট। সো আপনি যদি নিজস্ব প্রোডাক্ট যখন আপনার ডিজাইন আমি কিনতেছি, সেটাকে আমরা ভ্যালু এডিশন প্রোডাক্ট অবশ্যই বলবো, এবং সে প্রাইসও আমরা আপনাকে দিচ্ছি। আপনাকে কখনো এরকম না যে বেসিক প্রোডাক্টের প্রাইস আর ফ্যাশন প্রোডাক্টের প্রাইস সেম। আমরা যে প্রাইস ডিবিএলও করছি, আমরা সেম প্রোডাক্ট হচ্ছে ধরেন আরেকটা ফ্যাক্টরিতে করছি, কিন্তু প্রাইস দুইজনকেই সমান দিচ্ছি, বাট বেসিক প্রোডাক্টের প্রাইস আপনি কখনোই কম্পেয়ার করতে পারবেন না। এই জন্য ডিজাইন দরকার, ক্লো দরকার, ডিজাইনের কস্ট আপনি নিয়ে নেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমিও মানে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, শোভন সেই কথাটাই বলেছে যে লাইক আমাদের আসলে ওই ওন ডিজাইন আমরা যখন অফার করবো, তখন আপনার কিন্তু কাস্টমারের মার্জিন হিসেবে যদি আপনি চিন্তা করেন, আপনার কিন্তু অবশ্যই কাস্টমার আপনাকে ভালো একটা প্রাইস কিন্তু অফার করবে। তো আমাদের ওই পার্সেন্টেজটা আমাদেরকে বাড়াতে হবে আসলে। হ্যাঁ, আপনি হয়তো বেসিক প্রোডাক্ট গুলোতে আপনার হয়তো যে বিজনেস আমরা করার চেষ্টা করছি সবসময়, সেই বেসিক প্রোডাক্টে কিন্তু আপনার মার্জিন লেভেল কিন্তু সেট করে থাকে। আপনি ওপেন কস্টিং বারবার যেটা বলছিলেন যে আপনি ওপেন কস্টিং এ তো এর বেশি প্রাইস তো দেওয়া হয় না। এক্স্যাক্টলি, আপনার ওই কাস্টমাররা কখনোই আপনাকে ওই প্রাইস, আপনার ওই সেট মার্জিন ছাড়া আপনাকে প্রাইস কখনো দিবেন না। বাট যখন আপনার এটা ওন ডিজাইন হবে, তখন আপনি কাস্টমারের কাছে আপনি ডিমান্ড করতে পারবেন একটা ভালো প্রাইস আসলে। ঠিক আছে, তো বিকজ এই আমরা জন্য আমি ডিজাইন কস্টটা দিয়ে শুরু দিই থেকেই তখন। বলছি, হ্যাঁ এই জন্য আমি শুরু থেকে বলছি যে আমাদের আসলে ওই জায়গাটাতে আরো বেশি ফোকাস দিতে হবে, যে আসলে আমাদের ওন ডিজাইন ক্রিয়েট করার জন্য, ওন ইনোভেশন। ঠিক আছে, আপনার এখানে নিউনেস, আপনার মানে ইট ক্যান বি ফ্রম ফ্যাব্রিক ডিজাইন, আপনার ইভেন আমরা ম্যাটেরিয়াল প্রপোজাল দিয়েও কিন্তু আমরা এখান থেকে ভালো একটা মানে ভ্যালু অ্যাড করছি আমরা। ঠিক আছে, সো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা হলো আপনার ওন ডিজাইন কনসেপ্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কাস্টমারের কাস্টমারের সাইড থেকেও ধরেন আপনারা কিছু যখন আপনারা টেক প্যাক, যখন সিজনাল বেজ আপনার টেক প্যাক যখন দিচ্ছে, হ্যাঁ, তখন শুধু আমাদের বেসিকের উপরে, আমাদের প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট না থেকে আমাদের আসলে ওই ফ্যাশন প্রোডাক্টটাও আসলে আমাদেরকে আরো ফোকাস দিতে হবে, যাতে আমরা আর বেশি ফ্যাশন প্রোডাক্ট করতে পারি। আর অবভিয়াসলি আমি যেটা বিলিভ করি, আপনার বেসিক থেকে ফ্যাশনের আর মার্জিনটা একটু বেশি থাকে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, না সেটা আমি একটু, সেটা থাকে, কিন্তু আমাদের যেটা রিপোর্ট আমরা দেখি যে ইন্টারন্যাশনাল আইটিসি যেটা রিপোর্ট করছিল, যে দেখা যাচ্ছে সেখানে যেগুলি ভ্যালুয়েডেড প্রোডাক্ট সেগুলিও আমরা ইন্ডিয়া কিংবা ভিয়েতনামের চেয়ে অনেক বেশি কম প্রাইজে, যেটা আমরা হয়তো বা ভ্যালুয়েশন যেটা $10, সেটা দেখা যাচ্ছে ভিয়েতনাম $12-13 সেল করতেছে। ইন্ডিয়াও আমাদের চেয়ে $2-3 বেশি সেল করতেছে সেম প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল আইটিসি বিকজ রিপোর্ট যেটা। বিকজ দ্যাট ইজ ইন্ডিয়ান ডিজাইন অর ভিয়েতনাম ডিজাইন, নট ইউ ডিজাইন। না, দ্যাটস দ্য সেম রিজন। সেম ইন্টারন্যাশনাল আইটিসি যে রিপোর্ট করছে এটা সেম গার্মেন্টস, সেম ডিজাইন, সেম প্রোডাক্ট। এই রিপোর্টটা আমি এক্স্যাক্টলি। রিকোয়েস্ট করবো আপনার, দেখার জন্য, হ্যাঁ, ওকে। অনলাইনে এটা আছে। এখানে আপনারা আদার সাহেব, দেখবেন। এখানে এখানে মানে মিস্টার সুমন যেটা বলার চেষ্টা করছে যে মানে সেই ডিজাইনটা ক্রিয়েটেড বাই হুম অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ওই ডিজাইনটা হয়তো ইন্ডিয়ার কোনো ফ্যাক্টরি ওই ডিজাইনটা ক্রিয়েট করে ওটা ওই ওই কাস্টমার কাছে সেল করেছে।
সেল করার কারণে ওই আচ্ছা ভ্যালুটা ওরা জি মানে আপনার আচ্ছা আমি আপনার আমি পেয়েছে। আর আরেকটা জিনিস আরেকটা জানতে ব্যাপার চাচ্ছি। হচ্ছে, আর জি আপনার ওই আরেকটা আপনি কোশ্চেনের অ্যান্সারটা আমি শেষ করতে পারিনি এখনো। জি জি আপনি জি বলেছেন যে প্লিজ। মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে এই পুরো ব্যাপারটা হচ্ছে খুব মানে ভেরি সাবজেক্টিভ, ঠিক আছে? আপনি মানে কাস্টমার টু কাস্টমার অনেক কিছু ভ্যারি করে। আপনার কিছু কাস্টমার জি আছে জি আপনার মানে আমরা খুব ভালো আমরা প্রাইস পাই, কিছু কাস্টমার আছে খুব মানে লো গ্রেডের প্রাইস আমাদেরকে দিচ্ছে। দেখা যাচ্ছে আমরা সেম প্রোডাক্ট ক্যাটাগরি আমরা করছি, এক এক কাস্টমার আমাকে খুব ভালো প্রাইস, আরেক কাস্টমার আমাকে মানে কম প্রাইস দিচ্ছে। তো এইটাও হচ্ছে আমাদেরকে ফোকাস দিতে হবে মানে ডিজাইন জি জি ডেভেলপমেন্ট এবং মার্কেটিং এর সাইড থেকে। মানে আমাদেরকে আরো মানে খুব স্মার্ট হতে হবে যে আসলে হাউ টু নেগোশিয়েট, হাউ টু মানে বিল্ড জি রিলেশনশিপ, জি মানে হাউ টু গেট দ্য অর্ডার। ঠিক আছে, এই ব্যাপারগুলোতে জি আমাদের জি। ফ্রন্ট এন্ড যে যারা আছে, যারা কাজ করছে, তাদেরকে আরো বেশি স্মার্ট হতে হবে। না থ্যাংক অবশ্যই ইউ। অবশ্যই আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি যে ইন্ডিয়া ভিয়েতনাম চায়না তারা কি ওপেন কস্টিং করে কিনা? আমার জানা মতে আমি দেখিনি তাদেরকে ওপেন কস্টিং এর মাধ্যমে তারা গার্মেন্টস সেল করে, এই কারণ ওপেন আমি তাদের কস্টিং কোনো এর ব্যাপারটা ভাইয়া, জি আমি আপনার অ্যান্সার দিচ্ছি। ওপেন কস্টিং জি এর ব্যাপারটা প্লিজ। হচ্ছে আপনার এটাও ভেরি সাবজেক্টিভ, আপনার হচ্ছে কাস্টমার টু কাস্টমার ডিপেন্ড করে। আমি বিলিভ করি যে মোস্ট অফ দ্য কাস্টমারই হচ্ছে আপনার ওপেন কস্টিং চায়, আবার অনেকে আছে ওপেন কস্টিং দেখতে চায় না, ঠিক আছে? তো এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই ভিয়েতনামে এবং বা ইন্ডিয়াতে যে কাস্টমার গুলো কাজ করছে এখন, তাদের মানে প্রসেসটা কি সেটা তো ভাই আমি বলতে পারছি না। হ্যাঁ, এখন তারা কোন কাস্টমার সাথে কাজ আমি করছে এটা তারা। ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, সাবির ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাইকে। আমাদের নেক্সট পিএলসি, আমি নেক্সট ব্র্যান্ড ওয়ার্ল্ডের যে দেশ থেকে করায় ওপেন কস্ট নিয়ে নেয়। দ্যাটস ইট। সেটা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আর আমরা ভিয়েতনাম হোক। আমরা কি That's it. ইন্ডিয়া এবং ভিয়েতনামের ওপেন কস্টিংটা পেতে পারি? মানে আমরা কি 100%, এটা বাট কম্পেয়ার সেটা কম্পেয়ার করতে ডিপেন্ডস পারি? করে, সেটা এটা কি আমরা ডিপেন্ডস কম্পেয়ার করে। করতে পারি? আমি এই পর্যন্ত কোনো কম্পারিজন দেখিনি আর কি। ইন্ডিয়ার ওপেন কস্টিং বাংলাদেশে এখন প্রায় 60% ওপেন কস্টিং এর দিকে চলে গেছে বায়াররা। আচ্ছা, আমরা তো কিন্তু এখন আমি আসলে অন্য একটা প্রোগ্রামে আছি। আমরা কস্টিং অবশ্যই কম্পারিজনে জানি, তো কান্ট্রি টু কান্ট্রি জি ভ্যারি করে দেখি। আমার দেশে সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে বিজনেস, আপনাকে বুঝতে হবে আমরা কম্পিটিটিভলি সবচেয়ে চিপ প্রাইস দিচ্ছি দেখেই বিজনেসটা আমার কাছে। ইন্ডিয়ার থেকে আমাদের বিজনেস বেশি, দ্যাটস দ্য রিজন। ভিয়েতনামের সাথে আমার বিজনেস বেশি, সো ইটস না কম্পিটিশন, সেটা দ্যাটস ইট। আমাদের সেটা আমাদের লাভ হচ্ছে কিনা, যেমন আমাদের ওয়ার্কার স্যালারি কম, আমাদের ওয়ার্কাররা আন্দোলন করে। এখন আমরা এই ওপেন কস্টিং এর মাধ্যমে যেটা আমরা ভ্যালু এডিশন আমরা জিতে যাচ্ছি, কিন্তু আমরা যদি 5% প্রফিট পাই তাহলে তাহলে তো আসলে আমরা খুব বেশি আগানোটা আমাদের জন্য কঠিন আর কি, যেটা এই আমরা জন্য আগাইতে আমরা পারতেছি না আর কি। এই জন্য আমরা 3D ইমপ্লিমেন্ট করছি। ইনশাল্লাহ সামনে পারবো আমরা। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক জি, ঠিক প্রাণবন্ত আছে thanks. আলোচনা হলো। আমরা আসলে আলোচনা তো শেষ হবার নয়। আমাদের প্যানেলিস্টরা সহ যারা আছেন অনেক সময় ধরে, অনেক ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত আছেন। বাংলাদেশে অনেক এখন রাত 10টার ধন্যবাদ কাছাকাছি শ্যাম। বেজে গেছে। তো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি দর্শকদের কাছ থেকে আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, বা কোনো হ্যান্ড রেজ করাও দেখতে পাচ্ছি না। তো যেহেতু কোনো কোশ্চেন নাই, আমরা আস্তে আস্তে র্যাপ আপ করি। আহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন প্যানেলিস্ট হিসেবে। আপনাদের ব্যস্ততার মাঝে আহ, আপনারা বাইরে ছিলেন, গাড়ির থেকেও যুক্ত হয়েছেন যে আপনাদের ব্যস্ততা থেকে। তো আমাদের সময়টুকু দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের যারা দর্শকরা ছিল, আশা করি তারা সবাই উপকৃত হয়েছে। মিস উর্মিলা জেনি ম্যাডামকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি তার এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য। যদিও টেকনোলজির বা ওয়েবের সীমাবদ্ধতার কারণে আমরা মিউজিকটা সবসময়, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরোপুরি শুনতে পারি নাই, বাট দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ভিডিও প্রেজেন্টেশন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি এখানে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thank ওয়েলকাম, you. ভেরি ওয়েলকাম। থ্যাংক ভেরি ইউ, Allah ওয়েলকাম। Hafiz. Thank you. আল্লাহ হাফিজ। Bye Thank you. everyone. আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।